বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি এমন একটা জায়গা, খুবই ভয়ঙ্কর একটা জায়গা। এই পার দিয়ে একদম সাধারণ মানুষ দিন দুপুরে যেত এবং তার পকেট যা কিছু থাকতো সেটা খালি হয়ে যেত। এই জায়গাটার নাম পকেটখালি। আমি এখন পকেটখালিতে অবস্থান করছি। এই পকেটখালি কিন্তু চারঘাট, বাঘা, বাগাতিপাড়া এবং পুঠিয়া থানার একদম চার মাথায় এখানে। এই নির্জন একটা পরিবেশ, এই পরিবেশ দিয়ে যখন কেউ যেত এপার দিয়ে তখন কিন্তু তার পকেট খালি হয়ে যেত। এই রাস্তায় দিনে দুপুরে যেতে মানুষ ভয় করে, রাতে তো কোনোভাবে এই রাস্তা দিয়ে মানুষ চলাচল করে না। তবে এই রাস্তা অনেকটা এখন মানুষ যাতায়াত করে। এক সময় এই রাস্তায় দিনে দুপুরে যে যেত তার পকেট খালি হয়ে যেত। এটা পকেটখালি মোড়। আমি সেই ভয়ঙ্কর যে রাস্তা, যে ভয়ঙ্কর মোড়, সেই পকেটখালি মোড়ে এখন অবস্থান করছি। আমি এখন এখানকার কিছু মানুষের কথা শুনবো যে এই পকেটখালি মোড়টা কি অবস্থানে ছিল, আগেকার মানুষ এপার দিয়ে যেতে কি কি প্রবলেমের সম্মুখীন হতো। দেখি এখানে এই যে কাজ করছে ওনারে কিছু কথা নেই। আর আপনারা একটু ভিডিওটি কন্টিনিউ করবেন। এটা কিন্তু খুবই ভয়ঙ্কর রাস্তা। পকেটখালি যে রাস্তাটা, এটা পুঠিয়া, চারঘাট, বাঘা এবং আপনার বাগাতিপাড়া থানার, এই চারটা থানার একদম মাঝামাঝি এই পকেটখালি অবস্থান। এই পকেটখালির আপনার দিয়ে কিন্তু আপনাকে পুঠিয়া যেতে হবে। পুঠিয়া থেকে বাঘা, চারঘাট আপনাকে প্রবেশ করতে হবে। এটা কিন্তু মেন রাস্তা। এই রাস্তায় যখন রাতে মানুষ আসতো, সে আর কিন্তু কোনো কিছু নিয়ে ফেরত যেতে পারতো না, এমন একটা ভয়ঙ্কর রাস্তা। আমরা এই ভয়ঙ্কর রাস্তার বিষয়ে কিছু কথা শুনবো। ভাই, আপনার বাসা কোথায়? ভাই এখানে? আচ্ছা, একটু দাঁড়ান ভাই। আচ্ছা, ভাইয়ের হলো বাসা এখানেই। আমরা শুনবো যে পকেটখালির বিষয়গুলো আসলে কি ছিল, এই পকেটখালি নামকরণ কিভাবে হয়েছে, এইভাবে কিছু শুনবো। ভাই, আপনার নাম? আমার নাম সোহেল। সোহেল। আচ্ছা, এটা কি, এই মোড়ের নাম কি? এই মোড়ের নাম পকেটখালি। পকেটখালি কি কারণে হয়েছে? পকেটখালি এই কারণে হয়েছে, মানুষজন মানে বেলা ডোবার পর আর এই রাস্তাতে মানুষজন চলাফেরা করতে পারেনি। যে আইছে সব ছিনতাই করি কাড়ি কুড়ি লেদা মাঠের মধ্যে ব্যান্ডিত হয়। এই কারণে পকেটখালি নাম লোকজনে আপনি ফেলেছে। কোনোদিন সম্মুখীন হয়েছেন? না, আমি আমাদের কোনো এখনো সম্মুখীন হয়নি আমরা কোনোদিন। আচ্ছা, এই রাস্তাটা এতটাই ভয়ঙ্কর যে পার দিয়ে দিনে মানুষ চলাচল করলেও ভয়ে ভয়ে চলাচল করতো, রাতে কোনোভাবেই মানুষ চলাচল করতো না। এখন তো এখানে একটা থানার শাখা হয়েছে নাকি? এটা কোন থানার শাখা হয়েছে? বাগাতিপাড়া। আচ্ছা, বাগাতিপাড়া থানার এখানে একটা শাখা হয়েছে। আচ্ছা, যাই হোক, আমি ওনার কাছ থেকে আরো কিছু শুনবো। আমি শুনেছি যে এপার দিয়ে বড় বড় টাক রাতে গেছে, ওই টাকও হজম হয়ে গেছে, নিখোঁজ হয়ে গেছে। এরকম ঘটনাটা কি সত্যি কিনা? সত্যি। হ্যাঁ, সত্যি। আচ্ছা, আমি আরো কিছু শুনেছি এরকম যে এপার দিয়ে গেছে, তখন আটকা রেখে সবকিছু নেওয়ার পরে একদমই ওই উলঙ্গ অবস্থায় গাছের সাথে টাঙ্গায় থুইছে, ঝুলায় থুইছে। এরকম কি ঘটনা সত্যি কি না মিথ্যা? গাছের সাথে উলঙ্গা করে তো বান্দিত আছে, উলঙ্গ করে বাইন্ধে থুয়ে রাখছে। রাখছে। আচ্ছা, যাই হোক বন্ধুরা, এটা এমন একটা ভয়ঙ্কর রাস্তা, এই পকেটখালি রাস্তা। এই পকেটখালি রাস্তার দুই পাশেই কিন্তু খুবই নির্জন, তাই না? হ্যাঁ, একটু ঠিক। বলবেন এই পকেটখালি সম্বন্ধে, একটু বলবেন আপনি। রাস্তা এখানে মোটামুটি প্রায় 3-4 কিলো রাস্তা, মানে একটা নির্জন মাঠ, আর মাঠ, কোনো বাড়ি ঘর নাই, খালি গাছ। খালি গাছ আর গাছ। এখানে অন্য কিছু আর নাই। কেউ বাড়ি ঘর 1.5-2 কিলো ফাঁকা ফাঁকি সব বাড়ি ঘর। আচ্ছা, এই বিষয়গুলো যে ছিনতাইগুলো হতো এই পকেটখালিতে, এই পকেটখালির এই ছিনতাইগুলো কতদিন আগে মোটামুটি একটু কমে গেছে এরকম? মোটামুটি এই পুলিশ ফাঁড়ি দেওয়ার পর থেকে কিছুটা কমেছে। এখন হয়? এখন খুব কম। আচ্ছা, এখনো হয়, তবে খুব কম। তবে আমার কিন্তু একটা জিনিস, আমি কিন্তু যখন এই এপার দিয়ে আরানি কিংবা বাঘা, চারঘাটে যাই, তখন কিন্তু আমার নিজেরই ভয় লাগে, গা থমথম করে। এরকম আপনার কোনো শরীর ভয় লাগে কিনা একটু বলবেন? না, অবশ্যই তো ভয় লাগে তো। তাই? হ্যাঁ। আচ্ছা, আসলে এটা এমন একটা ভয়ঙ্কর রাস্তা, এই পকেটখালির যে রাস্তাটা, এটা পকেটখালি মোড়। এই পকেটখালি মোড়টা নামকরণ করা হয়েছে, এপার দিয়ে যে যাবে তার পকেট খালি হয়ে যাবে, এই কারণে এই রাস্তার নাম পকেটখালি। আমি আরেকজনের কিছু থেকে শুনি, আর রাস্তার দুই পাশে এতটাই নির্জন, এই নির্জনের কারণে এই অকারেন্সগুলো যারা করে তাদের এই অকারেন্সগুলো করতে খুব সুবিধা হয়। আমরা আপনাদেরকে এই পকেটখালির দুই পাশের যে নির্জন এলাকা,
এই বাড়িঘর নাই এই এলাকা আপনাদেরকে ভিডিও ক্লিপ হিসাবে দেখাবো, কিছু কিছু চিত্র দেখাবো। আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন। শুধু এই অকারেন্সের কারণে, এই পকেটখালির অকারেন্সের কারণে আপনার এখানে একটা থানা তৈরি হয়েছে, মানে থানার একটা শাখা তৈরি হয়েছে এখানে সামনে। বন্ধুরা, আমি আরেকজনের একটু কথা শুনবো এই পকেটখালি সম্বন্ধে। এখন ওইরকম অকারেন্স হয় না, তারপরে এটা তো ভয়ের বিষয় থাকেই। আপনার নাম? আমার নাম সাহার। স্যার, বাসা কোথায়? উমরগাড়ি। ওমর গাড়ি। আমার বাসা পুঠিয়াতে। আচ্ছা, আমি জানতে চাচ্ছি যে এই পকেটখালি, এই পকেটখালি মোড়টা কি কারণে নামকরণ করা হয়েছে? পটখালি মোড়টার আগে আপনার ধরপাকড় বেশি হচ্ছিল, ছিনতাই বেশি হচ্ছিল, ওইটা এখন বর্তমান আর নাই। বর্তমানে নাই। না। আচ্ছা, এখন যে আপনি তো ভ্যান চালান, কোনো সময় ওদের সম্মুখীন আপনি হয়েছেন কিনা? না, হয়নি। এখানে পুলিশ ফাঁড়ি হওয়ার পরে অনেকটা কমে গেছে। হ্যাঁ, ওইটা আর নাই, ওইটা আর হয় না। আচ্ছা, যাই হোক, উনি খুবই ভালো কথা বলেছে। আর আরেকটা কথা আপনার কাছে জানতে চাচ্ছি যে এপার দিয়ে তো আপনি অনেকদিন থেকে গাড়ি চালাচ্ছেন। জি চালাই। কতদিন থেকে চালাচ্ছেন? তাও 15 বছর। 15 বছর। আপনি তো রাতে গাড়ি চালাননি? রাত 8টা-9টা পর্যন্ত চালাই। এখন তো চালান রাত 8টা পর্যন্ত, কিন্তু যখন এই মানে পকেট খালি হয়ে যেত এপার দিক যাওয়ার সময়, তখন তো আর চালাননি? না, তখন চালাইনি। আচ্ছা, যাই হোক, তখন কিন্তু চালায়নি, এখন কিন্তু চালাতে পারে, নির্ভয়ে চালায়। তারপরেও কিন্তু একটু ভয় লাগে। প্রশাসনেরা একটু কি সহযোগিতা করে বলেই চালাতে পারি। যাক, খুবই ভালো লাগলো। এখন তো এরকম আর ভয়ের কিছু নাই নাকি? না, ভয়ের কিছু নাই। হ্যাঁ, এখন আর ওইরকম ভয়ের কিছু নাই। এই পকেটখালির এই রাস্তাটা এখন প্রশাসন, এখানে পুলিশ ফাঁড়ি আছে। এই পুলিশ ফাঁড়ির কারণে এখন এই ভ্যানওয়ালারা কিন্তু নির্ভয়ে ভ্যান চালায়। এটার জন্য ভালো হয়েছে তো নাকি? ভালো হয়েছে ভাই। আচ্ছা, খুবই ভালো লাগলো কথাগুলো। আর আরেকটা কথা, যে এপার দিয়ে যে গাড়ি যেত সন্ধ্যার পরে, সেই গাড়ি ট্রাক হোক আর কার হোক, যে গাড়ি হোক, সেই গাড়ি বলে ছিনতাই হয়ে যেত, এরকম বিষয় আছে কিনা? আগে হচ্ছিল এগুলি। আগে হচ্ছিল? হ্যাঁ। মানে বড় বড় ট্রাক হজম হয়ে যেত? হ্যাঁ, হচ্ছিল আগে। বড় বড় ট্রাক, আপনার কার, ভ্যান, আপনার মোটরসাইকেল, সাইকেল, যেই এপার দিয়ে যায় তারই সব ধরি নিচে যা ব্যান্ডেজ হচ্ছিল। বান্দার পরে উলঙ্গ করে বাঁধিছে তো এরকম? ওসব আমরা দেখিনি, ব্যান্ডেজ হচ্ছিল। আচ্ছা আচ্ছা, যাই হোক, আমরা এই পকেটখালির অনেক কিছুই জানলাম। আসলে এই পকেটখালি কিন্তু খুবই ভয়ঙ্কর রাস্তা। আমি মাঝে মাঝে এপার দিয়ে বাঘাতে চাই, তখন কিন্তু আমার খুবই ভয় লাগে যে এই পকেটখালিতে আসলে গা থমথম করে। তবে এখন অনেকটাই এরকম কিছু নাই, কারণ সামনে কিন্তু আপনার পুলিশ ফাঁড়ি হয়েছে, বাগাতিপাড়া থানার পুলিশ ফাঁড়ি আছে। আপনাদেরকে একটু দেখাচ্ছি, আসেন। বন্ধুরা, আপনাদের এই পকেটখালির এই রাস্তাটা, ভয়ঙ্কর যে রাস্তাটার বিষয়ে আপনাদেরকে অনেক কিছুই বললাম। এই পকেটখালির এই রাস্তাটা যখন এখানে এই বাগাতিপাড়া থানার যে পুলিশ ফাঁড়ি হয়, তখনই কিন্তু এই এখানকার যে অকারেজগুলা, এপার দিয়ে গেলে যে অকারেজগুলো হতো, সেই অকারেজগুলো একদম দিনে দিনে কমে যায়। আর এই চারে ধারে দুই পাশে নির্জন পরিবেশের কারণে শুধু গাছ আর গাছ, প্রায় 3 থেকে 4 কিলোমিটার রাস্তা, কোনো বাড়িঘর নাই, শুধু দুই পারে জঙ্গল, গাছ। এই কারণেই এই যারা অকারেজগুলো করতো, ডাকাতেরা যে অকারেজগুলো করতো, ছিনতাই করতো, সেই ডাকাতেরা কিন্তু এই কাজগুলো করে খুব আরাম পেত, মানে সহজ হতো, ঝোপঝাড়ে চলে যেত। আমি আপনাদেরকে এই দুই পারের কিছু ঝোপঝাড়ের কিছু ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি। আজ চলে যাচ্ছি, আবার কোনো ভিডিও নিয়ে দেখা হবে। তবে এই পকেটখালি খুবই ভয়ঙ্কর রাস্তা, তবে কেউ রাতে একা একা এপার দিয়ে যাবেন না। এখনো কিন্তু কেউ এপার দিয়ে একা একা কেউ যায় না। সবার জন্য শুভকামনা থাকবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আজ এই পকেটখালি থেকে বিদায় নিচ্ছি। আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো জায়গা নিয়ে, অন্য কোনো কথা নিয়ে। লাভ ইউ সবাইকে। বন্ধুরা, এই যে আমরা পকেটখালির যে পুলিশ ফাঁড়ি আছে, এই পুলিশ ফাঁড়ি পার হয়ে গেলাম। আপনাদেরকে দেখাবো 3 থেকে 4 কিলো রাস্তা, দুই পারে এরকম ঝোপঝাড়। এই কারণে এই পকেটখালির এই রাস্তাটা খুবই ভয়ঙ্কর, এবং যারা অকারেন্স করে, যারা এই পার দিয়ে যাওয়ার সময় যাদের সর্বস্ব কেড়ে নেয়, সেই ডাকাতেরা কিন্তু খুব সহজেই এই অকারেন্সগুলো করে থাকে। এই জন্য এই রাস্তাটার নামকরণ করা হয়েছে পকেটখালি। আর এই রাস্তাটা খুবই ভয়ঙ্কর। আমরা কিন্তু সন্ধ্যা, এখনই আজান দিবে, আমরা চলে যাচ্ছি। সবার জন্য শুভকামনা।